বুঝছো কিছু? হ্যাঁ, ওই হলুদ রঙের ফাইল কালাম এখানে নিয়ে কাজ করছিলাম, এখানেই রেখেছিলাম আসলে। এটা কি? হ্যাঁ ঠিক আছে। না, তুমি এখানেই কাজ করো, আমি নিচে যাচ্ছি। বিনায়কের মুখটা একেবারে ভাবলে সেন। মনে মনে কি ভাবছে তা বোঝার উপায় নেই। ও কি আমাকে সন্দেহ করছে? কতটা সন্দেহ করছে? ও আমার কথা ঠিক কতটা শুনতে পেয়েছে? না 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 না, নিশ্চয়ই পুরোটা শুনিনি। আমি ওকে বুঝিয়ে দিতে পেরেছি আশা করি। উফ বাবা, বুকের ভেতরটা এখনো ঠিপঠিপ করছে। কন করি দেখিও তোরে ফোনটা করি। বিনুর বউয়ের কথা মনটা, শুধু মনটা কেন শরীরটাও ঠান্ডা হয়ে উঠল। কেন মনে হচ্ছে এবার স্বয়ং জগন্নাথের হাতের তালুতে সুযোগ আনে দিচ্ছে না। জগন্নাথ কোনো অধর্ম সহ্য করিবেনি, ওই ঝিওর পতন অনিবার্য। ওর এতে সাহস ও সেবিকা না হই সংসার করিবাকু যাଉଛି। এতে লোভ, এথরে মোর লোভ চিরকালের পাই গুচাই দেব। এমিতি বুদ্ধি করি, এমিতি চাল করিবি যে কেউ ওকে মোর চাল থেকে বঞ্চাই পারিবেনি, কেউ বঞ্চাই পারিবেনি। তারপর উর্বশীর সাঙ্গরে মোর বোঝাপড়া। না, কোনটা করি, মোর উত্তেজনা মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। কোনটা করি। ফোনটা কাটি দিলা না কাটি গেল সে বুঝিলেনি তো। তারপরে ফোন করিল নি, মু ভাবিলি কটে বড় দেখি মনে করি। কে? হ্যালো হ্যালো হ্যালো, গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। কার গলা এটা? রঘুবীরের গলা মনে হচ্ছে। রঘুবীর? তাহলে সৃষ্টি এতক্ষণ কি রঘুবীরের সাথে কথা বলছিল? কি কথা বলছিল রঘুবীরের সঙ্গে? কি কথা বলতে পারে সৃষ্টি? কি তার মানে আবার কোনো সর্বনাশের খেলায় নেমেছে? আর সেই খেলাটা কি কাজলকে নিয়ে? কি বাবা, তুমি শুরু করবে তো? না না, আমি কেন? তোমরাই বলো না কথা, তোমরাই কথা বলো। আমার মামা দি তো এলেনি কো? দিকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, শুনে ঠিক আসছে মা। মা, তুমি কি কিছু বলতে চাও? না বাবা, আমি আর কি বলবো, তোমরা যখন আছো তোমরা কথা শুরু করো। ও ভূমি, তুমি শুরু করো। কেন গো মেজো বৌদি? ঘরের এত বড় বড় লোকজন থাকতে, গুরুজন থাকতে ও কেন কথা বলতে যাবে? এই তো আমি হলুম গিয়ে বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি। না, কোনের ঘরের মাসি আর বরের মা, ঠিক বলছি তো গো? হ্যাঁ হ্যাঁ, আমি হলুম গিয়ে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি। আমি কি একবারই কথা বলতে যাচ্ছি? হ্যাঁ, বলিনি তো, তাইলে ও কেন কথা বলবে? মনে হচ্ছে ও হলো গিয়ে বসবাড়ির ভাড়া করা মস্তান, ফুটা মস্তান কথা বলতে। হয়েছে হয়েছে, তোমার হয়েছে। শুধু শুধু ওর কথা শুনো না শুভ, সময় নষ্ট হবে।
তুমি তো জানো যে জুডো একটা এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত। ওর ডিউটি অনেক আগে থেকে অ্যালার্ট করা থাকে। ও একজন ওর বন্ধুকে ওর জন্য 2 ঘন্টা কাজ করার রিকোয়েস্ট করে তবে এখানে এসছে। সুতরাং কথাটা শুরু করে দাও। আর তুমি একটু চুপ করো। হ্যাঁ বাপু, আমাদেরও তো ঘরদোর আছে নাকি? সেখানেও তো আমাদের যেতে হবে। হেঁটে দাঁড়িয়ে থাকলে আমাদের হবে? বলো স্যার। পারি, শোনো, এবার কাজের কথা শুরু করতে হবে তো। এবার তুমি যদি না থামো, আমি যদি তোমাকে জোর করে ঘরে নিয়ে যাই, তোমার ভালো লাগবে বলো? ভারী এলেন আমাকে ঘরে নিয়ে যাওয়ার লোক। শোনো, একখানা কথা বলে দিচ্ছি, জানো তো, এখন আমি তোমাদের ঘরের লোক নই। হ্যাঁ, আমি হলুম গিয়ে ভালো ছেলের রাঙা কাম্মা, আমার ভালো ছেলের গার্জেন। আমি এখন তো আর কোনে পক্ষ নই বাপু, আমি এখন হলুম গিয়ে বর পক্ষ। বলো, আমাদের অন্যরকম পেস্টিজ আছে। হ্যাঁ, আমার তো আজ অন্তত ঘন্টা 2-1 জন্য পারিকে না আনলেও পারতে। দেখছো তো অবান্তর কথা বলছে, সময় নষ্ট হচ্ছে, কাজের কথা তো কিছুই হচ্ছে না। তুমি আবার ভুল করছো মেজা। তুমি তো ভালো করেই জানো যে রাঙা দিদি এ বাড়িতে আসবে, থাকবে, সেটা আমাদের কারোর দায়িত্বই নেই। ঠিক হয়েছে, খুব শব্দ হচ্ছে। থ্যাংক ইউ। তাছাড়া আমার আরও একটা কথা আছে মেজো ঠাকুরপো। ধরো আজ বাদে কাল যদি আমাদের মিমির ওই জুডোদের বাড়িতে জায়গা হয়, তখন তো মিমিকে ও বাড়িতে গিয়ে ওই ঠাকুরজির সঙ্গেই থাকতে হবে। আর ধরো তখন যদি তুমি তোমার মেয়ের সঙ্গে বাড়িতে দেখা করতে যাও, তখন যদি ঠাকুরজি 2-4টে বাজে কথা বলেও ফেলে, তুমি তো তখন ওকে আর ও বাড়ি থেকে চলে যেতে বলতে পারবে না। তাই আমার মনে হয় এখন থেকে সইয়ে নেওয়ার অভ্যেসটা করে নেওয়াই ভালো। ঘাট হয়েছে, আমি মাপ চাইছি। আমি বলে অন্যায় করেছি। না, এবার কাজের কথা শুরু করো দেখি। আচ্ছা জুডো, তুমি কি ভাবছো বলো তো? আমি যা ভাবছি তা তো আমি অপ্রকাশ রাখতে চাইনি আঙ্কেল। মানে আমি তো আমার মনের ইচ্ছে মিমির আঙুলে আংটি পরিয়ে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ জুডো, সেটা আমরা জানি, কিন্তু তুমি তো কিছুদিনের মধ্যে বাইরে চলে যাচ্ছ। হ্যাঁ, আর সেই জন্যই তো আংটিটা পরিয়ে দিয়েছি। এদেশে থাকলে আংটি পরানোর যে প্রয়োজন হতো না, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সে তো ঠিকই, একেবারে ঠিক কথা। জুডো, এদের হয়ে আমি তোমার কথাটা বলে দিচ্ছি। তুমি শুনে দেখো যে তোমার পক্ষে কতদূর সম্ভব ব্যাপারটা। হ্যাঁ বলুন। আমার ছেলে বৌমা চাইছে যে তুমি তো 2 বছরের জন্য বাইরে চলে যাচ্ছ, তার আগে কোনো অ্যাসিওরেন্স যদি দিয়ে যাও আর কি। বুঝতে পারছো, বাপ মা হিসেবে তো এই চাওয়াটা ওদের অন্যায্য নয়। অ্যাসুরেন্স বলতে আপনি ঠিক কি মিন করছেন দাদু ভাই? আমরা চাইছি জুডো, সোশ্যাল ম্যারেজটা এখন যদি বা নাও হয়, অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটাও করে যদি। লাগছে ইম্পসিবল। কিন্তু আমরা তো জাস্ট রেজিস্ট্রিটা করে রাখতে বলছি জুডো, কাউকে জানাবো না আমরা। আমি তো অন্যায় করছি না। তাহলে সেক্ষেত্রে আমি কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আমার জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা কেন ঘটাবো? না না, লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে যাবে কেন? তাড়াহুড়োর কি আছে? আর সময় যখন আছে তখন সময় হাতে নিয়ে এগোনোই ভালো। তাহলে সেক্ষেত্রে আমাকেও মত বদলাতে হবে। বাজে